আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল লাইফ উইথ দ্য হকস এর প্রথম ভিডিওতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে চ্যানেল শুরু করব, সময়ের জন্য সেটা শুরু হয়ে ওঠেনি, অবশেষে শুরুটা হয়ে গেল। আজকে যাচ্ছি আমাদের কোরবানির 2025-এর গরু দেখতে, যেটা প্রায় বছরখানেক আগেই আমি কিনে রেখেছিলাম। সাথে থাকছে ছোট্ট একটা ভ্রমণ। কথা বলবো না, আজকে যাত্রা শুরু করি। ইনশাল্লাহ আমাদের এই নতুন চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা নিয়মিত সুন্দর কিছু সুখ মুহূর্ত আপনাদের সাথে সবসময় শেয়ার করে যেতে পারি। আজ রোজ শুক্রবার, আমাকে বের হতে সময় বাজে তখন সকাল 8:30। বাসা থেকে বের হয়েই আমি মেইন রোড উঠে পিক করবো আমার এক ফ্রেন্ড, ছোট ভাইকে। ওরা যাচ্ছে আমার সাথে আজকে সদস্য হিসেবে। আজকে যে কোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি চিটাগাং হাইওয়েতে, মেঘনা সেতুর খুব কাছাকাছি। বলতে না বলতেই ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা আছি মেঘনা সেতু টোল প্লাজায়। মেঘনা সেতু পার হয়েই আমরা এখন আমাদের সকালের নাস্তা করার জন্য বিরতি দেব মিয়ামিনে। নাস্তা করে এরপর আবার আমরা রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা নাস্তা করে কিন্তু অলরেডি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দুঃখিত, আমি কিন্তু এখনো আপনাদেরকে বলিনি আমাদের গন্তব্য কোথায়। আমরা যাচ্ছি মতলব উত্তর ভাইগারচক থানার মোরকান্দি গ্রামে। সেখানে নেচার রেঞ্জ অ্যাগ্রো নামে একটি খামার রয়েছে, যেখানে প্রাকৃতিক পরিবেশে এবং সুস্বাস্থ্য ও স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে খামারের গরুগুলো লালন পালন করা হয়। আমি বিগত 4 বছর ধরে তাদের কাছ থেকে গরু সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তাদের কোনো বাজে কোনো কিছু আমি পাইনি। চলুন, আমার বৃষ্টির শেষে নতুন করে সূর্য ওঠা এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই নেচার রেঞ্জ অ্যাগ্রোতে। সামনে নেচার রেঞ্জের প্রায় কাছাকাছি চলে এসেছি। বাম দিক দিয়ে যে রোডটা নেমে গেছে, এটাই হচ্ছে নেচার রেঞ্জের রাস্তা। গ্রামীণ পরিবেশ, অসাধারণ দৃশ্য। ঢাকা শহরে বসে আমরা আসলে এগুলো দেখার কখনোই চিন্তা করতে পারি না। সময়ের অভাবে আমাদের ঘোরাঘুরি হয় না অনেক সময়। ছোট্ট একটা প্ল্যান করতে পারলেই কিন্তু আমরা ঘুরে আসতে পারি
এরকম অনেক সুন্দর সুন্দর জায়গায়। অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম নেচার এন্ড এগ্রো লিমিটেড। নেচার এগ্রো, যেখানে গ্রামীণ পরিবেশে স্বাস্থ্যকর খাওয়ায় বড় করে হচ্ছে ছোট বড় নানান জাতের গরু, যেগুলো সবই কোরবানির উপযুক্ত। ইতিমধ্যে তাদের, আমি যতটুকু জানি, ম্যাক্সিমাম গরুই বিক্রি হয়ে গিয়েছে, কিছু গরু হয়তো অবশিষ্ট আছে। চলুন এক নজরে দেখে নিই তাদের সমস্ত গরুগুলো। পাশাপাশি শুনে নেওয়া যাক তাদের একজন ফাউন্ডারের কথা। আসসালামু আলাইকুম, নেচার এন্ড এগ্রো থেকে আমরা নেচার এন্ড এগ্রো শুরু করেছি 2020 সালে। এটা নিয়ে 2025-এ আমাদের পঞ্চম কুরবানি চলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার দাবার দ্বারা গরুকে লালন পালন করে থাকি। কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, খড় এবং দানাদার দ্বারা গরুকে লালন পালন করে থাকি। আমরা কোনো হরমোনাল ইনজেকশন, স্টেরয়েড এবং বাজারে কোনো রেডি ফিড ব্যবহার করি না গরুতে। সম্পূর্ণ ন্যাচারাল ভাবে আমরা গরু লালন পালন করে থাকি। এবার 2025 কুরবানি উপলক্ষে আমরা 93টা গরু রেডি করেছি। আলহামদুলিল্লাহ, আজকের দিন পর্যন্ত আমাদের প্রায় 89টা গরু সেল হয়ে গিয়েছে, আর মাত্র 4টা গরু কুরবানির জন্য অবশিষ্ট আছে। আসুন এবার দেখে নেওয়া যাক আমাদের কোরবানির 2025-এর গরুটি। ওর একটি সুন্দর নাম আছে, আমরা তাদেরকে নাম দিয়েছিলাম কালাচাঁদ। বিশাল জাতের গরু। গরুটি নেচার এন্ড এগ্রো নিজস্ব গাভীর থেকে সংগ্রহকৃত। মাশাআল্লাহ, আমরা যেমন চেয়েছিলাম তেমনই। এই ছোট গরুটি আজকে আমরা সংগ্রহ করেছি আমার শ্বশুর বাড়ির জন্য। অবশেষে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। ছিল আমাদের প্রথম ছোট্ট একটা ব্লগ, গরু দেখা আর একটা সহজ সরল ট্রিপ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই চ্যানেলে আমরা আমাদের পরিবারের নানান মুহূর্ত শেয়ার করবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, ঈদের প্রস্তুতি আর ছোট ছোট গল্প।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। সামনে আরো অনেক কিছু আসছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।